কি অবস্থা সবার? HSC 26-এর যারা স্টুডেন্টরা আছি, আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 7 এবং 8 পড়বো। তো 7 আর 8-এ অনেকের ক্ষেত্রে আমরা চ্যাপ্টার 7টা স্কিপ করতে চাই, কিন্তু আজকে তুমি ক্লাসটা দেখো। ক্লাস করলে অ্যাটলিস্ট যতটুকু পড়াই বা যতটুকু বলি এতটুকু তোমার জন্য মাথায় থাকে, পরীক্ষার হলে যেন লিখতে পারো। সরাসরি চলো ক্লাসে চলে যাই। তো এই চ্যাপ্টার থেকে, চ্যাপ্টার 7 থেকে সবার প্রথমে কিছু স্পেসিফিক টাইপের কোশ্চেনগুলো পড়ে যাবো। সব থেকে বেশি আসে হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্কের ম্যাথগুলো। তো তোমার আগে সূত্রগুলো জানতে হবে, তারপরে ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলে একটা বেস্ট আউটকাম আসবে বা বেস্ট প্রিপারেশন হবে। তো এখানে কি কি আছে তাহলে, কি সূত্র? সবার প্রথমে হচ্ছে হুকের সূত্র। হুকের সূত্র তো ছোটবেলা থেকে পড়ে আসতেছি। হুকের সূত্র হচ্ছে পীড়ন বাই বিকৃতি একটা ধ্রুবক, এটা উনি বলছে। এবং আলটিমেটলি ধ্রুবকটা যদি আমরা ইয়ংয়ের গুণাঙ্ক ধরি, পীড়নকে যদি ধরি F/A, তাহলে পীড়নের একক পারবো না এখান থেকে, নিউটন পার মিটার স্কোয়ার পীড়নের একক। আচ্ছা, তারপরে বিকৃতি হচ্ছে del L/L। এটা তো সবাই জানি, এল হচ্ছে এটা আদি অবস্থা, ডেল এল হচ্ছে পরিবর্তিত করার পরে যে পরিমাণে বৃদ্ধি হয়েছে সেই অবস্থা। ঠিক আছে ভাই, সবগুলো যদি আমরা একত্রে একটা সূত্রের মধ্যে আনি, তাহলে আসবে y ইজ ইকুয়াল টু F/A ডিভাইডেড বাই del L/L। এখন ভাইয়া বুঝতে পারছি এটা, কিন্তু তুমি যে সূত্রটা মুখস্থ করো ওইখানে দেখবা যে F ইন্টু এ এলটা উপরে দিয়ে দিচ্ছে, ডেল এলটা নিচে দিয়ে দিচ্ছে এরকম। কিন্তু এটা করলে কি অনেক সময় ভুল হয়, কি হয়, এল আর ডেল এলের মধ্যে তুমি প্যাচ বাজায় ফেলো। তাহলে সমাধান কি? সমাধান তুমি সরাসরি এটা রাখবা। তুমি যখন পরীক্ষার হলে লিখবা, সূত্রটা লিখবা, মানগুলা এভাবেই তুমি বসাবা। যেমন এফ এর মান দেওয়া আছে 10 নিউটন, এর মান দেওয়া আছে পাই আর স্কোয়ার, যখন বের করবো সবগুলো মান বসাই দেবো। ডেল এল এর মান হচ্ছে 0.5, আর এখানে লাস্টে 10। তো এরকম করে মানগুলো তুমি এইটার মধ্যেই বসাবা, ক্যালকুলেটরে তারপরে অ্যান্সার বের করবা, অথবা এগুলো থেকে আস্তে আস্তে অ্যান্সার বের করবা। শুরুতেই যদি গোড়ায় গলত করে ফেলো তাহলে কিন্তু ম্যাথটা ভুল হয়ে যাবে। আচ্ছা, পরের কথায় আসি। পরে তাহলে ওয়াই কি? ওয়াই হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক। তো ওয়াই এর মাত্রা আর পীড়নের মাত্রা একই। কেন? কারণ হচ্ছে বিকৃতির মাত্রা বা বিকৃতির একক নাই, কারণ বিকৃতি একটা অনুপাত। ওয়াই ইজ ইকুয়াল টু F/A যেহেতু, তাহলে ওয়াই অনুযায়ী তাহলে F/A এর ভ্যালুটা আসবে বা অ্যান্সারটা আসবে। আচ্ছা, এটা খেয়াল রাখো, ওয়াই যখন বের করবো লাস্ট অ্যান্সারে, তখন কিন্তু এটার একক দিয়ে দিব নিউটন পার মিটার স্কোয়ারে। পরে কোশ্চেনে আসে, পরের কোশ্চেনগুলো এবং হিবিজিবি একটু ঝামেলাপূর্ণ, যার কারণে তোমরা একটু অ্যাটেনশন বজায় রাখো। তো কি আছে পরের কথায়? পরে হচ্ছে সান্দ্রবলের একটা সূত্র আছে, সূত্রটা একটু মনোযোগ দিয়ে দেখি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সান্দ্রবল বের করতে বলে F ইজ ইকুয়াল টু ইটা এ ডিভি বাই ডিএক্স। ডিভি বাই ডিএক্স হচ্ছে বেগের নতি, এটা একটু জেনে রাখবো। বেগের নতি বলে একটা জিনিস আছে, ডিভি বাই ডিএক্স। তো এখানে ভি হচ্ছে ভ্যালোসিটি, এক্স হচ্ছে সরণ। ভ্যালোসিটি আর সরণ মানে বেগ আর সরণ যদি দেওয়া থাকে ডিভাইড করে দিব, এটা হচ্ছে বেগের নতি। ইটা কি? এখানে সান্দ্রতার গুণাঙ্ক, সান্দ্রতার গুণাঙ্ক, সান্দ্রতা সহক, আচ্ছা যেটাই হোক। তারপরে এ এরিয়া বা ক্ষেত্রফল। পৃষ্ঠটানের একটা সূত্র মনে রাখতে হবে, টি ইজ ইকুয়াল টু F/12। এফ হচ্ছে বল, এল হচ্ছে দৈর্ঘ্য। আর কি আছে এখানে? আর কিছু নাই, তো তোমার ঠান্ডা মাথায় প্র্যাকটিস করতে হবে। পরে একক আয়তনে বিভব শক্তি যদি বের করতে বলে ওই যে পীড়ন বিকৃতির ম্যাথে, তাহলে বের করবো W ইজ ইকুয়াল টু হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এই কয়টা সূত্র তো মনে রাখতে পারবা, তাই না? আরও কিছু আছে সূত্রাবলী, স্পর্শকোণের, এবং কি পরিমাণে ওই যে পারদের মধ্যে একটা যদি টিউব ঢুকাই কি পরিমাণে নিচে নামবে উপরে উঠবে, এই টাইপের সূত্রাবলী আছে। বাট তুমি যদি কিছু এই চ্যাপ্টার স্কিপ করার ধান্দায় থাকো, তাহলে যতটুকু বললাম এতটুকু মাথায় রেখে। ঠিক আছে, তাহলে পরের কথায় আসি। পরের কথা হচ্ছে একটা ম্যাথে আসি, তাহলে আরো একটু ক্লিয়ার হবে। দেখো ম্যাথগুলো একদম ইজি, সূত্রের মধ্যে তুমি বসাবা। তো দেওয়া আছে 2 মিটার দৈর্ঘ্য আর 1 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। তো ব্যাসার্ধ এখানে আর, ইস্পাতের বাদে 15 নিউটন আমি বল দিয়েছি, এফ এর ভ্যালু দেওয়া আছে। প্রয়োগ করায় স্বাভাবিক অবস্থায় 2 মিলিমিটার বৃদ্ধি হয়। আচ্ছা, ডেল এল এর ভ্যালু দেওয়া আছে, এবং স্প্রিংয়ের রূপান্তর করলে 3 মিলিমিটার বসে দেয়, এটা পরের কথাবার্তা। তাহলে গ নম্বরে দেখো, প্রথম তারের ইয়ংয়ের গুণাঙ্ক বের করতে বলছে। ইয়ংয়ের গুণাঙ্ক বের করতে গেলে কি কি লাগবে? পীড়ন আর বিকৃতির ভ্যালু। দেখো পীড়ন বিকৃতির ভ্যালু তো আছেই এখানে। দেখো আমি তোমাকে এটা লিখতে না করছিলাম কেন, কারণ ভুল হইতে পারে। তুমি লাগবে এইভাবে F/A del L/L। তো এই তো হয়ে গেল। তো del L/L এর ভ্যালুটা তুমি বের করতে পারবে এখান থেকে, যে দেওয়া আছে 2 মিটার দৈর্ঘ্য, এল এর ভ্যালু ধরবো 2 মিটার, আর এই যে কতটুকু যেন বাড়ছে, 2 মিলিমিটার বাড়ছে, সবগুলো একই এককে রাখবো, এককে রেখে ওটা বের করে ফেলবো। তো এফ এর ভ্যালু দেওয়া আছে, এর ভ্যালু পাই আর স্কোয়ার দিয়ে বের করবো, এরিয়া, এরিয়া পাই আর স্কোয়ার। তো অবশ্যই বাচ্চারা এটা একটু খেয়াল করো যে এখানে ব্যাসার্ধ দেওয়া না ব্যাস দেওয়া, এরিয়া দেওয়া নাকি, হ্যাঁ সরাসরি এরিয়া দেওয়া থাকতে পারে। তো কিভাবে বুঝবা? লিখে দেওয়া থাকবে বা একক দেখেও বুঝতে পারো। এখানে ব্যাসার্ধ লেখা, তাহলে আর ধরবো। যদি এরিয়া দেওয়া থাকে তাহলে দেখবে যে মিটার স্কোয়ার, মিলিমিটার স্কোয়ার এভাবে দেওয়া। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই টাইপের ম্যাথে মিলিমিটার থেকে যেন মিটারে কনভার্ট করো, এটা ভুল করলে কিন্তু ভাইয়া সর্বনাশ। আচ্ছা, এই তো এটা তারপরে অ্যান্সার বের করবো, হয়ে যাবে। তাহলে নিজ দায়িত্বে ভিডিওটা পজ করে এখনই করে ফেলো ক্যালকুলেটারে।
ঠিক আছে, আচ্ছা পরে করলেও হবে, সমস্যা নেই, ক্লাসটা শেষ করে ফেলো তাহলে। পরে কথায় আসি, পরে দেখো আরেকটা সেম টাইপের ম্যাথ। 3টা তারের ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাস থেকে তোমার আগে ব্যাসার্ধ হিসাব করতে হবে। এখানে R1 R2 এটা পাবো আমরা। তো ব্যাস থেকে তুমি ব্যাসার্ধ বের করে নিবা R3। 3টা তারের প্রত্যেকের এত নিউটন বল, সেম বল। আচ্ছা, এফ এর ভ্যালু দেওয়া। তারপর যথাক্রমে 4%, 2%, 1% বৃদ্ধি করা হয়। এখন যে পার্সেন্টের ভ্যালুটা সরাসরি এটাই তুমি বিকৃতিতে বসাই দিবা। বিকৃতি মানে del L/L, সরাসরি তো এই ভ্যালুটা হচ্ছে 4% ধরে ফেলবা। এখন কোশ্চেন কি? কোশ্চেন হচ্ছে এগুলোর মধ্যে কোনটার বেশি স্থিতিস্থাপকতা বেশি। যার ইয়ংয়ের গুণাঙ্ক বেশি তার স্থিতিস্থাপকতা বেশি। তাহলে আমি 2 আর 3 বের করতে বলছি, 2 আর 3 এর ইয়ংয়ের গুণাঙ্ক বের করব। ইয়ংয়ের গুণাঙ্ক কিভাবে বের করা যায়? F/A ডিভাইডেড বাই del/L। তো দেখো একটা কথা, Y2 বের করবো না, তো 2 নাম্বারের 4 মিলিমিটার এটার হিসাব করতে হবে, আর 2%-এর হিসাব করতে হবে। কি বলতেছিলাম আমি বলতেছিলাম যে F/A যখন বের করব, এখানে এই এটা যেন আমার পাই/r স্কোয়ারে হিসাব করব। তো আর আগে বের করে নিতে হবে এখান থেকে। দ্যাটস মিন 4 থেকে আগে 2 মিলিমিটার তোমার হবে আর এর ভ্যালু, এই যে এখানে ধরছে 2 মিলিমিটার। এবং আরেকটা কথা বলছিলাম, যখন Y বের করব, Y = F/A ডিভাইডেড বাই del/L। তো এখন এই del/L এর ভ্যালু কোথায়? এটাই হচ্ছে 2%। এই যে 2% যেটা, পরীক্ষার আগে আমার দায়িত্ব হচ্ছে তোমাকে দেখাই দাও তোমার কোন জায়গাতে ভুল হবে, নট তোমাকে পুরোপুরি ম্যাথটা করে দেওয়া। ম্যাথ তো তুমি করতেই পারবা, কোথায় ভুল হবে আমি ওইটা দেখাই দিচ্ছি। তো এভাবে সবগুলা এক এক করে বসাবো, ক্যালকুলেটারে চাইবা, দেখবো যে অ্যান্সার মিলে কিনা। এভাবে তুমি একটা ম্যাথ অ্যাপ্রোচ করতে পারো। তোমার কাজ জাস্ট টেবিলে বসে 2-একটা ম্যাথ করা, বুঝছো? সমস্যাটা হয় কি জানো, আমরা আসলে টেবিলে বসে মানে বইটা যে খুলবো অতটুক পর্যন্ত আসতে চাই না। দেখবা যে তুমি একদিন বই খুলে পড়তেছো, পড়তে পড়তে দেখবা যে ভালো লাগতেছে, পারতেছো, কিন্তু দেখবা যে এক সময় সারাদিন ধরে পড়ো নাই, ঘুমাচ্ছ অথবা কিছু একটা করতেছো, একটা জড়তা কাজ করে যে টেবিলে আর বসতে ইচ্ছা করতেছে না, থাক একটু পরে পড়বো, 2 ঘন্টা পরে পড়বো, কালকে পড়বো। এরকম করো না, তুমি জাস্ট টেবিলে 5 মিনিট বসো, বসে প্র্যাকটিস করতে থাকো, একটু একটু করে শিখো। দেখো কত বেসিক জিনিস, একটু একটু করে শিখো, দেখবা যে আস্তে আস্তে ভালো লাগবে বা আস্তে আস্তে তোমার প্রিপারেশন ভালো হবে। ঠিক আছে ভাই, পরে কথায় আসি তাহলে। পরে হচ্ছে এই টাইপের কিছু ম্যাথ দেওয়া আছে। আচ্ছা দেখো, এই ম্যাথটা পড়তে তোমাদের দাঁত ভেঙে যাবে, মানে যার আগে পড়ো নাই। 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট 8 মিলিমিটার পুরুত্বের স্টিলের পেতের মধ্যে আমরা আটকায় পৃষ্ঠবল প্রয়োগ করে ব্যবধান তৈরি করবো, হ্যান সো মেনি ওয়ার্ডস। প্লেটকে 8.5 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার সান্দ্রতা সহগে ইটার ভ্যালু দেওয়া। সান্দ্রতা সহগের তরলে 2 মিলিমিটার পুরু স্তরের উপর দিয়ে, 2 মিলিমিটার এটা কিসের ভ্যালু? 2 মিলিমিটার পুরু স্তরের উপর দিয়ে স্থাপন করলে 50 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে, এবং আলটিমেটলি বের করতে বসে কত বল প্রয়োগ করতে হবে। তো এটা দেখে কেমন মনে হচ্ছে যে কোন টাইপের ম্যাথ? মনে আছে আমরা যে শুরুতে শাকিরার ছবিতে একটা সূত্র পড়ে আসলাম, বলতো ইটা এ dv/dx। তো এফ এর মান বের করবো, ইটার মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, এই যে তোমার দেখো ভি এর ভ্যালু দেওয়া, তারপর এই যে এখান থেকে এক্স এর ভ্যালু দেওয়া। তো তুমি dv/dx সুন্দর করে এভাবে বের করবা, সিম্পল, এখানে বেশি ভয়ের কিছু নাই। বেগের নতি লাগবা dv/dx, সরাসরি ভি এর ভ্যালু দেওয়া থাকবে, এক্স এর ভ্যালু দেওয়া থাকবে, বসাই দিবা। এবং আলটিমেটলি যেহেতু v/x মিটার পার সেকেন্ড, নিচে আবার মিলিমিটার বা মিটার, তাহলে আলটিমেটলি এটা কাটাকাটি চলে যাবে, থাকবে শুধুমাত্র সেকেন্ড ইনভার্স 1। এটা তুমি একটু টেকনিক্যালি নিজের মতো করে, মানে নিজের টেকনিক দিয়ে বা নিজের ব্রেন দিয়ে এককগুলা বসাবা। পরীক্ষার হলে, ফিজিক্স পরীক্ষার হলে 2টা জিনিস ভুল করা যাবে না, একক আর লাস্টের অ্যান্সার। একক ঠিক মতো দিতে হবে, কারণ টিচারের চোখে ওই এককটাই চোখের মধ্যে যায়, আর লাস্টে অ্যান্সারটাই চোখের মধ্যে যায়। টিচার তো এত কিছু দেখবে না খাতায়। আচ্ছা, আর সূত্রটা ঠিক মতো লিখতে হবে, ওটা না পারলে তো ভাই কথাই নেই। তো এফ ইজ ইকুয়াল টু ইটা এ dv/dx। dv/dx তো বের করলাম, ইটার মান মনে হয় দেওয়া আছে, যেটা ধরলাম আমি। আর এর মান কত? এর মান কি দেওয়া? 1 মিটার স্কোয়ার। কোথায় 1 মিটার স্কোয়ার? উপরে মেবি, এই যে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল, এর মানও আছে, দেখছো? তাহলে মিলিমিটার যদি থাকতো এখানে, তাহলে কিন্তু ওকে মিটারে কনভার্ট করতে হবে। ঠিক আছে ভাইয়া, অনেক ভালো ব্যাপার। এই ম্যাথটা যদি পারো তাহলে তো অনেক ভালো। দেখছো এটা কত ইজি, যে সূত্রটা মনে রাখতে পারলেই হইলো, সান্দ্র বলের সূত্র। পরে কথায় আসে, পরে আরেকটা টাইপের ম্যাথ আসবে, এইটা এবার পরীক্ষা আসতে পারে। 2 মিনিট মনোযোগ দিয়ে একটু দেখো, তোমার পড়া হয়ে যাবে। ঠান্ডা মাথায় দেখি, কয়েকটা ছোট ছোট বল আছে, ছোট ছোট বল থেকে একটা বড় বলে যদি পরিণত করো, তাহলে কি পরিমাণ এখানে কাজ হবে এখানে। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে W = T × dL। টি হচ্ছে পানির পৃষ্ঠটান, পৃষ্ঠটানে তোমার ভ্যালুটা দেওয়াই থাকবে উদ্দীপকে। তাছাড়া তোমার তো মুখস্থ রাখতেই হবে, একটু ভালো মতো মনে রাখি এটা। তো এখানে এরিয়ার ভ্যালু বের করবো আমি। এরিয়ার ভ্যালু কিভাবে বের করব? এরিয়া মানে এখানে এরিয়ার পরিবর্তনের ভ্যালু।
এই ছোট ছোট কয়েকটা পানির ফোঁটা, ধরো না এখানে বলে আসছে 100টা পানির ফোঁটা থেকে আমি একটা পানির ফোঁটায় পরিণত করতে চাই, কি পরিমাণে আমার এখানে এরিয়ার ডিফারেন্স। এরোটা কিরকম, ডেল ইজ ইকাল টু ছোট ছোট পানির ফোঁটা আছে এন নাম্বার ছোট ছোট পানির ফোঁটা লিখলো, প্রত্যেকটা পানির ফোঁটার এক একটা ব্যাসার্ধ হচ্ছে যদি আর হয়, আর এই বড় বান্দার ব্যাসার্ধ হচ্ছে বড় আর দিয়ে আমি যদি প্রকাশ করি, এখানে প্রত্যেকটার তাহলে পাই আর স্কোয়ার, এখানেও পাই আর স্কোয়ার, এখানে এসছে কয়টা এন নাম্বার, এখানকার টোটাল এরিয়া এন পাই আর স্কোয়ার, এখানকার টোটাল এরিয়া শুধু পাই আর স্কোয়ার, ডিভিয়েশন কত, ডিফারেন্স কত, এন ইন্টু পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার। এই তো হয়ে গেল। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া আর পাবো কোথায়, একটার আর যদি দেওয়া থাকে আরেকটার আর কত, আর কীভাবে পাবো ওইটা আমি বলে দিচ্ছি। এখানে যেহেতু ছোট থেকে বড় পানির ফোঁটা পরিণত করলে এখানে প্রথমে থাকে এরিয়া বেশি, পরে থাকে এরিয়া কম, ভাইস ভার্সা, বড় থেকে যদি তুমি ছোটতে পরিণত করো এখানে এরিয়া কম এখানে এরিয়া বেশি, তাহলে তুমি ডিফারেন্সটা বের করবো অবশ্যই বেশি থেকে কমের মধ্যে। আবারও সামারিটা বলি যে ছোট ছোট পানি ফোঁটা বড় পানি ফোঁটায় পরিণত করতে গেলে আমার এরিয়া ডিফারেন্স লাগবে, কেন, কারণ এই সূত্রের মধ্যে বসাইতে হবে, ডেলে বের করতে হবে। এরিয়া ডিফারেন্স কীভাবে বের করবো, এখানে বেশি এরিয়া এখানে কম এরিয়া, সারফেস এরিয়া, এখানে বেশি এরিয়া যদি হয় তাহলে কত এন ইন্টু পাই আর স্কোয়ার, এখানে যদি কম এরিয়া হয় কত পাই ইন্টু বড় আর স্কোয়ার, যেহেতু একটা বড় ফোঁটা পরিণত হয়েছে। আচ্ছা, এখন তোমাকে যদি বলে যে 100টা পানির ফোঁটা প্রত্যেকটার আর দেওয়া আছে 2 মিলিমিটার, তাহলে আমি যদি বড় পানির ফোঁটায় পরিণত করি তাহলে তার ব্যাসার্ধ কত হবে। এটা বের করার আমাদের একটা কনসেপ্ট রাখতে হবে, লেফট সাইডের আয়তন রাইট সাইডের আয়তনের সমান, এরিয়া ছোট বড় হইতে পারে কিন্তু আয়তন সবসময় সমান। তাহলে আয়তন সমান হলে লিখতে পারি আমি 4/3 পাই ইন্টু ছোট আর কিউব ইন্টু 100টা বা এন নাম্বার ইজ ইকুয়াল টু 4/3 পাই ইন্টু বড় আর কিউব। এখান থেকে দেখো জাস্ট আর কিউবটা আননোন, তাহলে আননোনটা আমি বের করে ফেলতে পারবো, এখানে মানগুলো বসায় 4/3 পাই এগুলো কাটাকাটি করে এই বড় আর এর মানও বের হয়ে যাবে। এইভাবে তুমি আর এর মান বের করতে পারো, আর এর মান বের করে এরিয়া ডিফারেন্সটা বের করবো, তারপরে টি ইন্টু ডেলে, এ তো হয়ে গেল। তারপরে তো পারবাই বাকিটা, একটা ম্যাথ দেখি তাহলে আর একটু ক্লিয়ার হবে। তো একই আকারে 10টা পানির ফোঁটা, তাহলে এনের ভ্যালু পেয়ে গেছো, একত্রিত হয়ে একটা বড় পানির ফোঁটায় পরিণত হলে, আচ্ছা প্রতিটা ফোঁটার দেখো ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাস থেকে তুমি ব্যাসার্ধ বের করবো, ঠিক আছে, পানির পৃষ্ঠটান দেওয়া আছে, তাহলে বড় পানির ফোঁটার ব্যাস কত, এই যে যেটা আমি তোমায় শিখলাম 4/3 পাই আর কিউব ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, জাস্ট বড় আর এর ভ্যালুটা বের করবো, এই যে এখানে 10 ইন্টু 4/3 পাই আর কিউব, তাহলে আর এর ভ্যালুটা বের হয়ে যায়। কোনো শর্টকাটে যাবো না, যেহেতু আমাদের বোর্ড পরীক্ষা, খুব সুন্দর করে বড় করে ম্যাথটা করবো। পর্যাপ্ত গতি চ্যাপ্টার থেকে তো সবাই অ্যান্সার করবাই, এটা থেকে তো মাফ নাই কোনো, কয়টা কনসেপ্ট দেখি আগে বা শিখি। ওয়াই ইজ ইকুয়াল টু এস সাইন ওমেগা টি, সব থেকে বেসিক সূত্রটা মাথায় রাখবো। তো এখান থেকে পিরিয়ডিক মোশনটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসতে যে পরিমাণ টাইম লাগে সেটা হচ্ছে পর্যায়কাল। তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত টাইম লাগবে, T/4 টাইম, কারণ এটা 1/4 পুরাটার। পরে আর কি কি সূত্র আছে, তাহলে টি সূত্র কি, টি ইজ ইকুয়াল টু 1/f, এফ কি এখানে ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্জ। এফ কীভাবে বের করবো, যদি ওমেগা দেওয়া থাকে ওমেগা থেকে তুমি এফ বের করতে পারো, টি বের করতে পারো কিভাবে, ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t অথবা ওমেগা ইজ ইকুয়াল টু 2πf। এই সূত্রগুলো খুব ইম্পর্টেন্টলি মাথায় রাখতে হবে। ভি হচ্ছে পর্যাবৃত্ত গতির এখানে ভ্যালোসিটি কত, ভ্যালোসিটি হচ্ছে ওমেগা √/a² - x²। তারপর এরিয়া কত, এরিয়া না সরি এটা হচ্ছে ত্বরণ কত, -ω²x। এই তো হয়ে গেল। তোমাকে যদি বের করতে বলে ভিম্যাক্স কত, এমএক্স কত, এটা কিন্তু পারতে হবে। তো ভিম্যাক্স বের করতে গেলে এমএক্স বের করতে গেলে আলাদা সূত্র আছে, কিন্তু আগে এই কনসেপ্ট একটু দেখার চেষ্টা করি। ধরো একটা সরল দোলক এখানে ঘুরতেছে, তো এই অবস্থানে এটা স্টপ হয়ে যায়, এই অবস্থানে তার বেগ থাকে সর্বোচ্চ, এটা তো আমরা বুঝি বা মাথায় থাকে। ভি এখানে তাহলে সর্বোচ্চ ম্যাক্স, খুব ইম্পর্টেন্ট। তাহলে ভিম্যাক্সের ভ্যালু কত, আর এখানে দেখো সরণ এখানে এক্স এর ভ্যালু 0, এখানে সরণ এক্স এর ভ্যালু হচ্ছে এ ম্যাক্সিমাম, সরণ এখানে 0, তার মানে এক্স এখানে মিনিমাম, ভি এখানে ম্যাক্সিমাম, কারণ এখানে ভ্যালোসিটি সব থেকে বেশি। ভি এর সূত্র ছিল কি, ওমেগা √/a² - x²। তো এখানে এই পয়েন্টে এক্স এর ভ্যালু যদি 0 বসাও তাহলে আমার ভ্যালু আসবে ওমেগা এ। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ভি ম্যাক্সের ভ্যালু কত, তুমি বলবো যে ওমেগা এ। ইকে কত, ইকে হচ্ছে ½ এখানে সর্বোচ্চ হবে, কারণ এখানে ভি যেহেতু ম্যাক্সিমাম, ভি ম্যাক্সিমাম হলে ইকেও বা কাইনেটিক এনার্জিও ম্যাক্সিমাম। ইপি কেমন হবে, ইকে যদি এখানে ম্যাক্সিমাম হয় তাহলে ইপি হচ্ছে মিনিমাম। এ কেমন হবে, এর সূত্র কি ছিল, -ω²x, এক্স এর ভ্যালু এখানে 0, তাহলে এখানে আসবে 0 এর ভ্যালু। তার মানে বুঝাতে চাচ্ছি এখানে কয়েকটা ভ্যালু, এই যে একদম সাম্যাবস্থাতে কয়েকটা ভ্যালু হয় 0, কয়েকটা ভ্যালু হয় ম্যাক্সিমাম,
তাহলে এখানে যা যা হয়েছে এগুলাতে তুমি উল্টাই দিবা। এক্স ইকাল টু যদি এ অথবা সাম্যাবস্থা না কি বলি, এক্স ইজ ইকাল টু সর্বোচ্চ অবস্থাতে যখন চলে যাবে তখন ভি কত, এ কত, কাইনেটিক এনার্জি কত, পটেনশিয়াল এনার্জি কত, ওইটা তুমি মাথায় রাখবা। এই তো হয়ে গেল। আর এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ সলভের জন্য, তার সৃজনশীল সলভের জন্য। টি এর সূত্র আসলে দুইটা, 2π√L/g, আরেকটা ছিল 2π√M/k। এগুলো একটু খেয়াল করিও, এটা খুব ইম্পর্টেন্ট। স্প্রিং কনস্ট্যান্ট, এম তো ভর। তো একটা ম্যাথে চলে আসি। ও ম্যাথ করার আগে আরও একটা ইম্পর্টেন্ট হিসাব আছে। এটা ম্যাথ দিবে তোমাকে যে পাহাড়ের উচ্চতা নির্ণয় করো। পাহাড়ের উচ্চতা কীভাবে নির্ণয় করবো? পাহাড়ে যদি তুমি দোলক নিয়ে যাও তো দেখবে যে দোলক ধীরে চলে। তো কত সেকেন্ড ধীরে চলে এটা তোমাকে বলে দিবে যে দিনে এত সেকেন্ড ধীরে চলে। তো তুমি আগে বের করবা দিনে কত সেকেন্ড ধীরে চলে, এটাকে বের করে নিব আমি। ঠিক আছে, ধীরে ধীরে চলে কতটুকু আমি পেয়ে গেছি। পাহাড়ের উচ্চতা আমি বের করব টি প্রাইম। মানে ধরো পাহাড়ের বেজ লাইনে একটা সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড, পাহাড়ের উচ্চতায় সেকেন্ড দোলকের দোলনকাল কত এটা বের করতে চাচ্ছি। কেন বের করতে চাচ্ছি? পাহাড়ের উচ্চতা বের করার জন্য। কেন পাহাড়ের উচ্চতা বের করার জন্য এটা লাগবে? কেন? সূত্রতে আছে তাই। তো সবার প্রথমে আমি বের করবো টি প্রাইম কত। টি প্রাইম মানে পাহাড়ের উচ্চতায় দোলনকাল কত সেকেন্ড দোলকের। 86400 ইন্টু 2 ডিভাইডেড বাই 86400 মাইনাস এক্স। মাইনাস আমি তখনই দিব যখন ধীরে চলে অথবা পাহাড়ের উচ্চতায় নিয়ে যাই। এখন কোশ্চেন হচ্ছে ভাই পাহাড়ের উচ্চতায় কেন মাইনাস? তার মানে মাইনাস দিলে তো এই টোটাল ভ্যালুটা কমে যাবে না, বেড়ে যাবে টোটাল ভ্যালুটা। তো পাহাড়ের উচ্চতায় কেন টোটাল ভ্যালু বেড়ে যাবে, মানে সেকেন্ড দোলকের দোলনকাল কেন বেড়ে যাবে? সেকেন্ড দোলকের দোলনকাল নিচে এখানে 2 সেকেন্ড, পাহাড়ের উচ্চতা নিয়ে গেলে হবে 2.00121 এরকম। কেন? কারণ টির সাথে জি এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। পাহাড়ের উচ্চতায় জি কি, উপরের দিকে যত যাবা জি আস্তে আস্তে কমতে থাকে, তাহলে টি কি হবে? বাড়তে থাকবে। তো এটা খুব ইম্পর্টেন্ট, সামারিটা বলি। পাহাড়ের উচ্চতা বের করতে চাচ্ছি, উচ্চতার একটা সূত্র আছে, ওই সূত্রের মধ্যে আমি টি প্রাইম লাগবে। টি প্রাইম মানে পাহাড়ের উচ্চতায় দোলনকাল কত, কার? সেকেন্ড দোলকের ম্যাথই দেয় তোমাকে। টি প্রাইম কেমনে বের করব? সূত্রটা দয়া করে ভাই মুখস্থ করে যাব, এখন তো বুঝার কিছু নাই, মনে রাখবো কিভাবে। 86400 ইন্টু 2, 86400 মাইনাস এক্স। এটা দিয়ে তুমি পাহাড়ের উচ্চতায় টি প্রাইম বের করবা। পাইলাম ভাইয়া টি প্রাইম। এখন কি? এখন হচ্ছে পাহাড়ের উচ্চতা বের করবা। উচ্চতার সূত্র হচ্ছে টি প্রাইম বাই টি মাইনাস 1 ইন্টু আর। টি প্রাইম হচ্ছে ওই যে পাহাড়ের উচ্চতায় দোলনকাল, টি হচ্ছে নিচে দোলনকাল মানে 2 সেকেন্ড, মাইনাস 1 ইন্টু আর। এইখানে হচ্ছে ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যখন তুমি ম্যাথ করবা তখন ক্যালকুলেটারে টি প্রাইমের ভ্যালুটা দেখবা যে বের হয়েছে এরকম 2.001,022 এরকম। তুমি কি করো, পণ্ডিতি করে টি প্রাইমের ভ্যালু মানে তুমি লেখার সময় ধরবা তাহলে 2.001 পণ্ডিতি করে এতটুক ধরো। এই যে এতটুক যে ধরি নেই, এটার কারণে পাহাড়ের উচ্চতা অনেক তারতম্য হয়ে যায়। তুমি বিশ্বাস হলে ম্যাথ করে দেখতে পারো। তাহলে সাজেশন কি থাকবে, যতটুকু আছে ম্যাক্সিমাম ততটুকু আমি লিখবো, অথবা ক্যালকুলেটারে যে অ্যান্সারের ভ্যালুটা ওই অ্যান্সারের মধ্যে রাখবো। তারপর আমি এখানে সরাসরি মানে বসায় অ্যান্সারটা বের করে ফেলবো পাহাড়ের উচ্চতা কত। আর আরেকটা উপায় তো আছে, বন্ধুদের সাথে মিলাবো। কিন্তু বন্ধু বান্ধব না থাকলে এই ম্যাথটা পারতে হবে। পারার জন্য এই জায়গাতে ভুল হয় আমাদের অনেক স্টুডেন্টেরই, যে টি প্রাইমের ভ্যালুটা যে এখানে বের করলাম, বের করার সময় যে টোটাল ভ্যালুটা এই যে এত সেকেন্ডই আমি মাথায় রাখবো অথবা আমাদের হাতে রাখবো। পরবর্তীতে এইচ বের করার সময় সরাসরি ক্যালকুলেটরে বসায় দিলে হয়ে যাবে। এই তো এটাই, এতটুকু পারতে পারলে এই পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারে অনেক ভালো একটা প্রিপারেশন হবে। তো একটা ম্যাথ দেখো যে সানির দোলকটি সেকেন্ড দোলক, ভর এত, বিস্তার এত, রনির দোলকের ভর এত, পর্যায়কাল এত, সাম্যাবস্থা থেকে 6 মিটার অবস্থানে সানির দোলকের বেগ কত। তো বেগের সূত্র বসাই দেবো আমরা যে ভি ইজ ইকুয়াল টু ওমেগা √a² মাইনাস x²। তো এখানে বিস্তার দেওয়া, এক্স দেওয়া, ওমেগা বের করতে হবে। ওমেগা কিভাবে বের করবো? পর্যায়কাল দেওয়া আছে, মানে সেকেন্ড দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড, ওমেগা 2π/t। এখান থেকে ওমেগা পেয়ে গেলাম, সর্বোচ্চ এ দেওয়া আছে এবং সরণ যেটা 6 সেন্টিমিটার, হ্যাঁ এটাও দেওয়া। তাহলে আমি সূত্রের অনুযায়ী বসাবো, অ্যান্সার বের হয়ে যাবে। পরে কোশ্চেন আসি। পরে দেখো একটা সেকেন্ড দোলক এটা নির্দিষ্ট জায়গায় মানে টাইম দেয়। মূল কথা তুমি এত কিছু দেখার দরকার নেই, পরীক্ষা তো টাইম থাকবে না, 30 সেকেন্ড স্লো হয়। পায়ে গেছে একটা পয়েন্ট, তাহলে বুঝে যাবে কিসের ম্যাথ, পাহাড়ের উচ্চতার ম্যাথ। তারপর কার্যকর দৈর্ঘ্য নির্ণয় করো সেকেন্ড দোলকের। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য নির্ণয় করার ম্যাথ।
এটা সিম্পল, টি ইজ ইকুয়াল টু 2π√L/g। তো তুমি এই এল এর ভ্যালু বের করবা কিভাবে? টি এর ভ্যালু হচ্ছে 2 সেকেন্ড, সেকেন্ড দুলকের 2π, জি এর ভ্যালু তো জানোই, এল এর ভ্যালু। কিন্তু আমরা যারা মেডিকেল অ্যাসপিরেন্ট অথবা একটু অ্যাডভান্স স্টুডেন্ট আছে, আমরা জানি এল এর ভ্যালু 1 মিটারের কাছাকাছি হয় অথবা 0.993 মিটারের কাছাকাছি হয়। তো তোমার ওইটাই দেখাইতে হবে অ্যান্সারটা কত। তাছাড়া এখানে আরেকটা কোশ্চেন যেটা হচ্ছে উচ্চতা বের করতে বলছে, যে তাপমাত্রা অগ্রাহ্য করে সমুদ্রতল থেকে দার্জিলিংয়ের উচ্চতা কত। ওয়ান কাইন্ড অফ এটা ওই যে পাহাড়ের উচ্চতা বের করার ম্যাথ, উচ্চতা বের করার যে সিম্পল হিসাব ছিল ওইটাতে আমরা করব কিভাবে। প্রথমে আমরা টি প্রাইম বের করব। টি প্রাইম হচ্ছে কত সেকেন্ড ধীরে চলে ওই অনুযায়ী প্রতিদিনে বা 24 ঘন্টাতে। তো এইভাবে 86400 ইন্টু 2, 86400 মাইনাস 30, এইভাবে টি প্রাইম আসবে। তো টি প্রাইমের একটা ভ্যালু দেখো, এই যে এইখানেও না ভ্যালুটা বের করে নেই, কারণ ওই ভ্যালুটা বের করে যদি তুমি আবার ধরো তাহলে 2.22 কিলোমিটারের থেকে এদিক সেদিক হয়ে যায় তার জন্য। আর এখানে যে সূত্রটা ধরছে আমি আসলে এক্স্যাক্টলি সেই সূত্রটাই বলছি, যে এইচ পাহাড়ের উচ্চতা ইজ ইকুয়াল টু টি প্রাইম বাই টি মাইনাস 1 ইন্টু আর। এই সূত্র অ্যাকচুয়ালি এই সূত্র, তুমি এইভাবে করে দেখবে যে অ্যান্সার মিলে। যাই হোক, ওভারঅল এটাই। তো আমরা যদি এই চ্যাপ্টার দুইটা ভালো মতো পড়া যাইতে পারি তাহলে দুইটা সৃজনশীল কমন পাবো। যে কয়টা কথা বললাম, যে কয়টা সৃজনশীলের টাইপ বললাম, মিনিমাম এতটুকু তো তোমার পড়তে হবে, তারপরে তুমি এক্সট্রা যত ইচ্ছা তত পড়ো, বাট এতটুকু মিনিমাম লাগবে। এতটুকু না পারলে সূত্রগুলো লিখে প্র্যাকটিস করো। তো এইচএসএ 26-এর আমাদের অবস্থা এখন নাকের পানি আর চোখের পানি। না এমন কিছু না, তোমরা ঠান্ডা মাথায় প্রস্তুতি না, অনেক কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে গেছো। তো অ্যাডমিট কার্ড পাইলে কোনো লাভ আছে? মানে লাভ তো নাই, আশেপাশে কেউ, ওটা তো বোঝা যাবে না। বোঝা বোঝা যাবে কি যাবে না ওটাতে তোমার কি, তুমি অ্যাডমিট কার্ড পাইছো ওই অনুযায়ী প্রিপারেশন নিবা, ওই অনুযায়ী পড়বা, তাহলে হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত রাখি, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা চ্যাপ্টার 9-10-এ চলে যাব। ধন্যবাদ সবাইকে।